পলিমার আইডেন্টিফিকেশন সেখানে ওয়াটার, অয়েল, অ্যালকোহল, অ্যাসিটন কয়েকটা মিডিয়াতে পলিমারের বৈশিষ্ট্য দেখবো যে ওয়াটারের মানে আমরা যদি ওয়াটারের মধ্যে ফেলি কিছু কিছু পলিমার ভাসবে, কোনো কোনো পলিমার ডুবে যাবে, কোনো কোনো পলিমার মাঝামাঝি অবস্থানে থাকবে, যেটাকে সাবমার্জ বলি, সিঙ্ক হবে, কোনোটা ফ্লোট। তো ওয়াটারে একটা টেস্ট করবো। আর একটা জিনিস হচ্ছে যে ওয়াটারে যেগুলো সিঙ্ক হবে যেগুলো সিঙ্ক হবে শুধুমাত্র ওইগুলার আমরা নোট করব, প্লাস ওই কয়টা স্যাম্পলের আমাদের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দেখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র ওয়াটার। আর নেক্সট যেই লিকুইডগুলো আমরা ব্যবহার করব, অ্যাসিটোন, অ্যালকোহল এবং অয়েল, সেগুলা কোনোটা সিঙ্ক করবে, কোনোটা ফ্লোট হবে, কোনোটা সাবমার্জ হবে। আমরা ওইগুলা দেখবো না যে ওইটা না, আমরা যেটাতে শুধুমাত্র ওয়াটারে সিঙ্ক হবে আমরা ওই তিনটা হোক, যেটা হোক যে কয়টা হবে সেই কয়টা আমরা স্পেসিফিক রাখবো। তো যাই হোক, আমি প্রথমে ওয়াটারে আমরা নাম্বার 1 পলিমার যেটা ওয়াটারে আমরা পুশ করবো, দেখি কী ঘটে সেটা লিখবো। যেই পলিমার নাম্বার 1 যেটা যে অবস্থায় থাকবে সেটা লিখতে হবে। ঠিক আছে, পরে এইগুলার এই বৈশিষ্ট্যগুলা মিলাই দেখবো যে ওয়াটারে এবং অয়েল এই সমস্ত বৈশিষ্ট্য মিলে তখন আমরা বলতে পারবো যে এটা পিভিসি, এটা এলডিপি, এটা এইচডিপি, এটা পেট পলিপ্রোপাইলিন, এরকম বিভিন্ন রকমের পলিমার এখানে আছে। সেই বৈশিষ্ট্যগুলো দেখে তখন আমরা আইডেন্টিফাই করি যেটা এটা। তার সাথে আবার ওখানে ফ্লেম টেস্ট আছে। আগে আমরা ওয়াটারের টেস্ট করি। নাম্বার 1 ওয়াটার হলো সিঙ্ক, তাহলে এটা নোট করবো যে আমরা এটা সিঙ্ক পাওয়া গেছে। নাম্বার 1 এটা স্পেসিফিক গ্র্যাভিটির জন্য এটা নাম্বার 1 সিঙ্ক, নাম্বার 2 ফ্লোট, নাম্বার 2 নাম্বার 3 সিঙ্ক। তাহলে এইটা আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির জন্য দিতে হবে। এটা ফ্লোট। নাম্বার 4 ফ্লোট, ফ্লোট। নাম্বার 5 ফ্লোট, নাম্বার 5 ফ্লোট। নাম্বার 6 ওয়েট একটু দেখুন, এটা সিঙ্ক। কিছু কিছু পলিমারের সারফেসে অয়েলি একটু ভাব থাকে, অয়েলি একটা টেনশন থাকে সারফেসে, ওইটা ভেঙে দিলে কিন্তু ওইগুলাতে বাকিগুলো এইটাকে আমি কয়েকবার টাচ করার পরে অয়েলির যে প্রভাবটা ওটা চলে যাওয়ার পরে কিন্তু ওটা সিঙ্ক করছে। এই যে এটা দিই, এই যে একটু টাচ করলে কিছুক্ষণ পরে চলে যাবে, এই যে তার এটা সিঙ্ক। এখন আমরা অয়েলে দেখবো, এটা ভেজিটেবল অয়েল, এক্সট্রা অলিভ অয়েল। এটা সিঙ্ক। নাম্বার 1 সিঙ্ক ইন অয়েল, হ্যাঁ নাম্বার 1 হলো অয়েলের সিঙ্ক। এটা কিন্তু সাবমার্জ, উপরের সারফেস থেকে মাঝামাঝি চলে গেছে সে, এটা হলো সাবমার্জ। এই যে নাম্বার 2 সাবমার্জড ইন অয়েল, নাম্বার 3 সিঙ্ক, নাম্বার 3 সিঙ্ক, নাম্বার 4 4টা হলো সাবমার্জ। নাম্বার 4 সাবমার্জড ইন অয়েল, এইটাই, এটা হলো 4, এটা সাবমার্জ। 5 এটা ফ্লোট, এটা ফ্লোট, 5 ফ্লোট, এটা সিঙ্ক। নাম্বার 6 এই যে চলে গেছে সিঙ্ক, এই ক্রিস্টাল। তাহলে আমরা অয়েলে দেখে ফেললাম।
এখন যেটা হচ্ছে অ্যালকোহল। এটা হচ্ছে আইসোপ্রোপাইল এটা সিঙ্ক নাম্বার 1 সিঙ্ক নাম্বার 2 সিঙ্ক Number 3, sink. Number 4, sink. Number 5, sink. Sink. অ্যালকোহলে সবাই তাহলে আমাদের অ্যালকোহল হয়ে গেছে, এখন আমরা অ্যাসিটোনে করি। এখন অ্যাসিটোনে কিছু কিছু পলিমার রিঅ্যাক্ট করে, কিন্তু একটু লং টাইম রাখতে হয়।